এই শেখ হাসিনা পৃথিবীর সেরা স্বৈরাচার, হিটলার, মুসলিনি, নমরুদ, ফেরাউনের মতোই সেও একজন রক্তপিপাসু নরহত্যাকারী। আমরা ঈদের মতন আনন্দ পেয়েছি। আওয়ামী লীগের মতন একটা স্বৈরাচারী দল, তাকে নিষিদ্ধ করা হয়েছে, তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে তাকেও নিষিদ্ধ করা হয়েছে। তো সেই খুশিতে সারা বাংলার মানুষ মিলে একটা ছোট্ট আয়োজন করতেছি। জেনেছেন যে আমাদের আওয়ামী ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর জন্য আমাদের এখানে এত বড় আয়োজন। তো এখানে হচ্ছে আমাদের সাধারণ ছাত্র জনতা এবং হচ্ছে এখানকার ব্যবসায়িক সমিতি মিলে একটা ভুরি ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা এটা এখানে এনজয় করতে এসেছি। আমরা একটা আয়োজন করছি, আমরা সবাই আজকে আনন্দ করতেছি, ঠিক আছে। জানো এরকম স্বৈরাচার আর বিগত দিনে যেভাবে আমরা দেখছি, এরকম আগামী দিনে যেন না আসে, এবং আমরা সবাইকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানান দিচ্ছি যে আমরা ধুয়ে মুছে সব কিছু পবিত্র করে ফেলাচ্ছি। এখানে যতটুকু বঙ্গবাজার ব্যবসায়িক মালিক সমিতি যারা আছে তারা আসলে তাদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের খুশিতে। 5 আগস্টের পর থেকে, মানে আপনার জুলাই এবং আগস্টের ইসের পর আমাদের মেইন চাওয়াটাই ছিল হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো তার প্রথম ধাপটা আমরা পার করছি, গ্যাজেট আকারে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সো এটা বিরাট বড় একটা অনুভূতি। ধরেন আমরা ঈদ উল ফিতর পালন করছি, সামনে ঈদ উল আজহা পালন করবো, মাঝখানে আরেকটা ঈদ। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ। এই আনন্দকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এই কারণে যে পৃথিবীর ইতিহাসের সেরা সেরা স্বৈরাচার, সেরা সেরা গণহত্যাকারী মানুষ শাসকেরা যেভাবে পতন হয়েছে তার নজির এই বাংলাদেশেও আজ জুলাইয়ে ঘটে গেছে। অর্থাৎ এই শেখ হাসিনা পৃথিবীর সেরা স্বৈরাচার, হিটলার, মুসলিনি, নমরুদ, ফেরাউনের মতোই সেও একজন রক্তপিপাসু নরহত্যাকারী, গণহত্যাকারী শাসক ছিলেন। এবং বাংলাদেশের মানুষ এই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব করে অর্থাৎ একটা স্বৈরা শাসকের প্রতি ঘৃণা পোষণ করছে। এটাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছি।